लक़ब हाशमियों मुत्तलबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। এরা আমাদের মাজার থেকে খায়, প্রতিষ্ঠান চালায় তাদের, ঠিক আছে? জীর্ণ শীর্ণ মাজার। আমাদের এখানে তো ঠোঁটা পোটা হলেও আমরা কত কিছু করে ফেলি। উরুস হয়, হুজুর উরুস এরা করে, জোহরের নামাজের পরে হাত তুলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তো মানুষে বুঝবে এটা কার মুনাজাত করছে। যার মুনাজাত তার কোনো নামগ্রাম নাই। আমি চাচ্ছিলাম যে এখানে কিছু যদি হতো। আল্লাহর শুকরিয়া, গত সপ্তাহে গেলাম আবার রাজশাহীতে, ঘটনাচক্রে ভালো বেশ কিছু বড় মাপের মানুষের সাক্ষাৎ হয়। আল্লাহর শুকরিয়া, ওনাদের একটা ফাউন্ডেশন আছে, শাহ মখদুম ফাউন্ডেশন। তো ওখানে উর্স করবে। এখন আমি কোনো রকম অ্যাডজাস্ট করতে পারতেছি না, কারণ আমি তো আজকে চট্টগ্রাম আসব, কালকে আমার রাত্রে ঢাকায় প্রোগ্রাম আছে, কোনো রকম ম্যানেজ করতে পারতেছি না, আবার আমি ছাড়তেও পারতেছি না। পরে চিন্তা করলাম যদি মাথা দিয়ে হেঁটেও আসতে হয় আমি তো আসবো, যে করে হোক আসবো। তো আল্লাহ পাকের মেহেরবানি, পরে সিদ্ধান্ত নিলাম, অনেক বড় করে আয়োজন হয়েছে। কালকে আল্লাহ যদি তৌফিক দান করেন, মেয়র থাকবে, জেলা প্রশাসক থাকবে, পুলিশ কমিশনার থাকবে, ডিস্ট্রিক্ট জাজ থাকবে, ইউনিভার্সিটির ভিসি থাকবেন, প্রফেসররা থাকবেন। তো আমি চাচ্ছি যে আর এই ওর্স যেন এভাবে কালকে জারি হবে, কিয়ামত পর্যন্ত যেন এটা জারি থাকে। আপনারা ভবিষ্যতে রাজশাহীতে যাবেন, হুজুরের দরবারে জিয়ারত করবেন, যদি গৌসুল আজমের খুশবু পেতে চান তো হুজুরের কাছে যেতে হবে। এগুলা 750 বছর আগের মাজার। তা আমাদের ইতিহাস 100 বছরের না, 150 বছরের না। আমরা আমাদের 100-150 বছরের বাইরে যেতেও চাই না। আপনারা বুঝতে পেরেছেন? তা আমি এখান থেকে খুব দ্রুত গতিতে 8টার মধ্যে যদি আমি এয়ারপোর্টে পৌঁছাইতে না পারি, ঢাকা এয়ারপোর্টে, তাহলে আমি ফ্লাইট পাবো না। কিন্তু আবার আপনাদেরকে এটার জন্য আমার অসম্ভব লাগতেছিল, কারণ গতবার আমি আসতে পারি নাই। পরে চিন্তা করছি ওয়াজ তকরির তো আমার পেজের মধ্যে ওনারা সবসময় শুনতেছেন, অন্তত গিয়ে দেখা করে আসলে আমার মোটামুটি আমার ভিতরে একটা শান্তি পাবো। তো আসছি যখন, আমার নবীর শানে কিছু একটা না বললে, রাতও হয়ে গেছে, আপনারাও দীর্ঘক্ষণ। আমি আল্লাহ পাকের মেহেরবানি, হুজুর চলে গেছেন, আমাদের ওসি রহমান সাহেব হুজুর চলে গেছেন। আমি চিন্তা করছি আসলে না মারানি শুরু করে, বেটা কতক্ষণ দাঁড় করায় রাখবি। তো আল্লাহ শুক্রিয়া যে উনি চলে গেছেন। সম্মানিত উপস্থিতি, দেখেন কালকে আল্লাহ যদি কবুল করেন বাংলাদেশে সবে মেরাজ, ঠিক আছে? এটা আমাদের জন্য অনেক আনন্দের দিন, আমাদের জন্য আনন্দের দিন। আমার নবীর মেরাজের দিন, আর আমাদের হচ্ছে আনন্দের মেরাজ। আমাদের কিসের মেরাজ? আনন্দের মেরাজ। তো আমার নবীর জীবনে সবচেয়ে খুশির দিন। তো যেহেতু নবীর জীবনে খুশির দিন, সেহেতু আমাদেরও সবচেয়ে খুশির দিন। আমাদের আর আপনাদের বাদ দেন, রুয়ে জমিনের মধ্যে কুল কায়নাতের জন্য এটা একটা আশ্চর্যের দিন, আজীব দিন। মানে এটা কেমনে ঘটলেও, এই ঘটনা কেমনে ঘটলো? আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ দাওয়াত দিয়ে আল্লাহর দরবারে নিয়ে গেছেন। আমরা, আল্লাহ যদি তৌফিক দান করেন, আগামীকালকে আপনারা পেজে চোখ রাখলে, আগামীকালকে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব, এটা আল্লাহ যতটুকুন তৌফিক দান করেছেন, লাইলাতুল মেরাজের উপর একটা ঐতিহাসিক বক্তব্য আল্লাহ যদি তৌফিক দান করেন দেওয়ার জন্য। তো শুধু আপনাদেরকে এতটুকুন বলি, মাওলাই করিম, এখানে একটা মেন্টালিটি তৈরি হয়েছে। একটা মেন্টালিটি আমাদের সাহাবায়ে কেরামের সাহাবিয়তের মেন্টালিটি, আর একটা মেন্টালিটি হচ্ছে আবু জাহাল আবুল আহাবের মেন্টালিটি। আবু জাহাল আবুল আহাবের মেন্টালিটির মধ্যে পয়সা বেশি থাকার কারণে এটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে যাচ্ছে। কিন্তু আমি বিশ্বাস করি আমাদের ছেলেদের মধ্যে যে জজবার জাগরণ হয়েছে, এটা যদি আমরা ভালো করে ক্যারি অন করতে পারি, তবে আমাদেরকে শুধু এক জায়গায় বসে থাকলে হবে না। ইবাদত করবেন, নামাজ পড়বেন, কোরআনের তিলাওয়াত করবেন, বৃহস্পতিবারে বা সপ্তাহে একদিন রাতের 12টা-1টা পর্যন্ত জেগে থেকে জিকির, বন্ধু বান্ধবদেরকে নিয়ে হাসি ঠাট্টা করে করেন আপনারা। তো আমরা হাসি ঠাট্টা করে মসজিদে বসে যদি কতক্ষণ জিকির করি, অসুবিধা তো নাই। 2 রাকাত নফল পড়ে নিলেন তাহাজ্জুদের নিয়ত করে, ঠিক আছে? ভিতর থেকে স্বাদ পাবেন একটা, আমার আল্লাহ বহুত মহব্বত করবেন। আমার আল্লাহ যদি মহব্বত করে, মানুষ আপনাকে মহব্বত করবে, ভিতর থেকে রিল্যাক্সড হয়ে যাবে, কেমন যেন ভালো লাগবে, কেমন যেন ভালো লাগবে। আমার নবীর মায়া পাবেন, দরুদ শরীফ পড়বেন, দ্বীনের খেদমত হলে আমার নবী মায়া করবেন। আমি বিশ্বাস করেন, যেই পরিমাণ সফর আমার হয়েছে, এখানে শুধুমাত্র একটা টার্গেট ছিল,
যে তরুণ প্রজন্মের মধ্যে একটা জাগরণ ঘটুক। আমরা স্থান দেখি নাই, কাল দেখি নাই, পাত্র দেখি নাই, যেখানে বলেছে দৌড়াইছি। এমন এমন জায়গায় গেছি, হয়তো আমার আব্বাকে বললে আমার আব্বা কালকে আমাকে বাইরে পাঠাই দেবে। ব্রাহ্মণবাড়িয়াতে যেতে যেতে ব্রাহ্মণবাড়িয়া শেষ, তো ভাই কোথায় নিয়ে যাবেন? হুজুর এখন তো আর গাড়ি যাবে না। তো কেমনে? মোটর সাইকেল দিয়ে। মোটর সাইকেলে আমি আমার জীবনেও তো চড়ি নাই মোটর সাইকেলে। আর এরকম গহীন রাস্তা দিয়ে আমি মোটর সাইকেলে, চিনি না জানি না, কোথায় যাব? পরে উনি বলতেছেন, হুজুর নাসিরউদ্দিন সিপাহসালার রহমতুল্লাহ আলাইহির একজন আওলাদ এখানে এসে আবাদ করেছেন। এটা বলার পরে তো আমার ভিতরে আগুন ধরে গেছে। তারা আবাদ করেছেন, আমরা কোন চৌধুরীর পোলা? অন্তত মোটর সাইকেলের ব্যবস্থা তো হয়েছে, হেঁটে তো যাইতে বলে নাই। পরে বলছি, বেটা চল দেখি আল্লাহ কি করেন, কোথায় নিয়ে যা। যাইতেছি, বলতেছে 3 মিনিট। গ্রামের মানুষের 3 মিনিট তার ফুরায় না। 3 মিনিট আনলাম, তোর বলতেছি, কিরে বেটা তোমার 3 মিনিট এটা কই? হুজুর একটু সামনে। একটু একটু করে আমার মনে হয় আফ্রিকার জঙ্গলে নিয়ে ফেলছে। এবং আল্লাহর শুকরিয়া, ওখানে গিয়ে দেখলাম মানুষ গহীন। আপনি মানে ওখানে আমি বললাম, আপনারা বর্ষাকালে কি করেন? হুজুর বর্ষাকালে তো সব নৌকা, আপনি এখানে মোটরসাইকেল চালাইতে পারবেন না। আল্লাহর দরবারে শুকরিয়া যে আপনার একটা জায়গার মধ্যে আসি, আমাদের এত ভোগান্তি করতে হয় না। একটা অদম্য ইচ্ছা ছিল যে আমি একটা নতুন টেস্ট দেই মানুষদেরকে, তরুণ প্রজন্মের মধ্যে একটা জাগরণ ঘটুক। আমরা মনে হচ্ছে আমরা পারবো, কারণ যেই পর্যায়ে খারেজিয়ত ছড়িয়ে পড়তেছে, এখান থেকে যদি তরুণ প্রজন্মকে রক্ষা করা না যায়, মদ জুয়া থেকে যদি তরুণ প্রজন্মকে রক্ষা করা না যায়, অশ্লীলতা থেকে যদি তরুণ প্রজন্মকে রক্ষা করা না যায়, তাইলে আমরা আল্লাহর নবীর দরবারে মুখ দেখাতে বড় কষ্ট হবে। সেই অদম্য ইচ্ছে নিয়ে গত 1 বছর আমার ইচ্ছে ছিল যে 1 বছর পর আর আমি এই গ্রাউন্ড লেভেলের তাকরীর করব না। কিন্তু আমাদের অসংখ্য বড় বড় মানুষ, আমাদের উস্তাদ, বিভিন্ন দরবারের পীর সাহেবান, বড় বড় কিছু টপ মোস্ট সিনিয়র লোক, ওনারা খুব করে চেয়েছেন যে না আপনি এই বছরও সময় দেন। পরে ওইটার চিন্তা করে এই বছর, তা আমি গতকালকে বসে বসে হিসাব করতেছি, 8 মাস হয়ে গেছে নন স্টপ, কোনো ব্রেক ছাড়া, মানে একদিনের ব্রেক ছাড়া। তো এটা তো পরিবারের উপর অনেক বড় ইম্প্যাক্ট হয়। আমার ছেলে আছে, মেয়ে আছে, ওরা পাইতেছে না। আমি দেখা যায় যে আজকে রাজশাহী থেকে চলে যাব, তারপরের দিন চলে যাব সাতক্ষীরা থেকে তারপরের দিন চলে যাব জাফলং থেকে হবিগঞ্জ থেকে চাঁদপুর হয়ে আবার চিটাং আসতে আসতে আমার মনে হয় না ফেব্রুয়ারি মাস আর জায়গায় থাকবে। কিন্তু খুশি লেগেছে অনেক বেশি ছেলেদের অবস্থা দেখে। মানে কি একটা ভিতরে ছেলেদের এশকে রসুল, আমার নবীর প্রতি একটা কেন যেন একটা প্রেম তৈরি হয়েছে বলে মনে হচ্ছে। আল্লাহর দরবারে শুকরিয়া, আল্লাহ যেন এটাকে সালামত রাখেন। আপনারাও আমাদেরকে দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ যেন আমাদেরকে হিম্মত দান করেন, ইস্তেকামত দান করেন। শরীর অসুস্থ হয়ে গেলে তো ঝামেলায় করে যাব অনেক বেশি। মৃত্যুর আগে কিছু কাজ আছে, ওই কাজগুলা যেন শেষ করতে পারি। কিছু কিতাবপত্র আছে, আপনারা জেনে খুশি হবেন, প্রায় 13টা বই অলমোস্ট তৈরি। একটা বাজারে এসেছে, ওইটা আরো কিছুদিন দেখবো, ওইটা একেবারে 70% বিক্রি হয়ে গেলে আমরা হাদিসের বইটা আনবো, একটার পর একটা আসবে ইনশাআল্লাহ। তো এগুলা এখানে আমাদের কোনো উপকার নাই, এগুলা পাবলিকেশনের। এখানে আমার পরিবার, আমার ছেলে মেয়েও আসবে না এগুলা খুঁজতে। এটা পাবলিকেশনের জন্য যাবে, ওয়েলফেয়ারের কাজে ব্যবহার হয়, এগুলো আমাদের জন্য আমরা ব্যবহার করি না। আপনারা দোয়া করবেন। আপনি দেখেন মানে আমার নবীর মেরাজ, তো আমি একজনকে বলতেছি, আল্লাহ আপনারা বেশি শান করেন। আল্লাহ বেশি শান করি বেটা, আমি একটা জিনিস বুঝতে পারি না। আমার আল্লাহ আমাদেরকে বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সল্লু। আমাদেরকে সল্লু করতে বলেন নাই, কিন্তু আমরা কি সল্লু করি না? আমরা করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহ বলতেছেন তুমি পড়ো, আল্লাহরে আমরা বলতেছি আপনি পড়েন। কি রে, ঘটনা খারাপ হয়ে গেছে না? পড়ার দরকার ছিল আমাদের, কিন্তু আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহ আপনি পড়েন। আমার আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সল্লু, তোমরা পড়ো। আমরা বলতেছি আল্লাহ আপনি পড়েন। কেন? হায় হায়, আমার আল্লাহ বলতেছেন তোর পড়তে হবে না, জিম্মাদারি আমারে দিয়ে দে। কেন? এটা আমার নবী, এটা বেআইব নবী, এটা ইমামুল মুরসালিন নবী, এটা সাহেবুল মেরাজ, এটা সাহেবুল বুরাক। এত আজিম নবীর উপর দরুদ আমাদের মতো গোলাম পড়া কি সম্ভব? না। আমরা আমার নবীর শান অনুযায়ী কোনোদিন পড়তে পারতাম না।
সেই জন্য আমার আল্লাহ আপনাকে দিয়ে দিলাম, আপনি মালিক হিসেবে আপনি জানেন আপনার নবীর শান কেমন, আপনি হিসেবে পড়েন, আপনি আপনার নবীর শান হিসেবে আপনি আপনার নবীর দরবারে দরুদ পাঠান। রয়ে গেল আমরা হাজার করলেও তো আপনার নবীর শানের ছিটে ফুটা আদায় হবে না। কিন্তু উম্মতের মধ্যে একটা দুরবস্থা হচ্ছে, এখানে একটা মেন্টালিটি হয়ে গেছে আবু জেহেল আবুল আহাবের। আল্লাহর দরবারে ফরিয়াদ করি, আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত আমাদের নসল থেকে বেনামাজি আসুক, বিয়াদবে রাসূল যেন না আসে। আল্লাহ আমার নবীর সাথে বিয়াদবি করা ব্যক্তি মেন্টালিটি, আউলিয়ায়ে কেরামের নিসবতের সাথে বিয়াদবি করা ব্যক্তি যেন আল্লাহ আমাদের নসলের মধ্যে না আসে কিয়ামত পর্যন্ত। কেন আমার ভাইরা, এক ব্যক্তি পুরো জিন্দেগি নামাজ পড়ে নাই, আপনি রুয়ে জমিনের কেউ বলতে পারবে না যে এই ব্যক্তি জাহান্নামী। আমি এতটুকুন বলতে পারবো যে নামাজ না পড়লে জাহান্নামে যাবে। হুজুর এই ব্যক্তি জাহান্নামে যাবে না, এটা তো বলতে পারবো না। তাহলে নামাজ না পড়লে, হ্যাঁ নামাজ না পড়লে জাহান্নামী। এই ব্যক্তি জাহান্নামে কিনা বলতে পারবো না। কেন? কারণ কোন কারণে কোন ব্যক্তিকে কোন সময় আমার আল্লাহ ক্ষমা করে দেয় আর কারে ধরে রাখে না আমি জানি না, আপনি জানেন। সেই কারণে অহংকার না, ভদ্রতা যার ভিতরে যত বেশি, আল্লাহর রহমত প্রাপ্তির সম্ভাবনা তার জীবনে তত বেশি। আমরা কেউ আমাদের ইবাদত রিয়াজত দিয়ে ব্যস্ত যাব না, আমরা আল্লাহর রহমত দিয়ে ব্যস্ত যাব। কিন্তু রহমত পাবেন কেমনে? ঘরে বসে থেকে না। রহমত পাওয়ার একমাত্র উপায় হচ্ছে ইবাদত। মনে রাখবেন, আমরা যখন বলবো লা তা'বুদু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত না, তো শুধু ইবাদতের মধ্যে যদি শুধু এই কথা উল্লেখ থাকে তো মনে করবেন ওই জায়গার মধ্যে আমার নবীর ইতাআত, ইত্তেবা এবং কোরআনের ইত্তেবা সবকিছু আল্লাহর ইবাদতের মধ্যে নিহিত আছে। কারণ আমার নবী বাদে আল্লাহর ইবাদত হয় না। আমার নবী যেভাবে বলেছেন সেভাবে করার নাম ইবাদত। আপনি রুকু আগে দিয়ে দিলে, রুকু আপনি যদি বলেন না সিজদার পরে রুকু দেই, ইবাদত হবে না। ওখানে আমার নবীর ছাপ থাকতে হবে, যে আন্দাজে আমার নবী বলেছেন সেই আন্দাজে না থাকলে আল্লাহর দরবারে ইবাদত পর্যন্ত কবুল হয় না। আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাচ্ছি, এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমার আল্লাহ কত ছোট ছোট কারণে কত বড় বড় গুনাহগার ক্ষমা করে দিয়েছে। এটা বনী ইসরাইলের মহিলা সারা রাত ইবাদত করেছে, সারা দিন রোজা রেখেছে, কিন্তু একটা বিড়ালকে আপনারা জানেন সেটা খাদ্য দেয় নাই, ছেড়েও দেয় নাই, বেঁধে রেখেছে, খাদ্যও দেয় নাই, বিড়ালটা মারা গেছে। আমার আল্লাহ তার কোনো ইবাদত গ্রহণ করে নাই। কই গেছে তাহাজ্জুদ, কই গেছে তার জিকির, কই গেছে তার দিনের রোজা? আমার আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করেছে। বলে ইয়াযু বিল্লাহ, সবাই বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। আমরা আল্লাহর দরবারে পানা চাই। তাইলে এখন আপনি তো ধর্ম কি, ইবাদত কোথায় গেল, দিনের রোজা কোথায় গেল? শুধু একটা বিড়াল। তাইলে বিড়ালকে খাদ্য না দিয়ে বিড়ালের উপর জুলুম হয়েছে। বিড়ালের উপর জুলুম হয়ে ইবাদত রোজা দিয়ে জান্নাতে যাইতে পারি নাই, মানুষের উপর জুলুম করে জান্নাতে চলে যাব? ইম্পসিবল। তাহলে আমরা কি বোঝাতে চাই? দ্বীনের কনসেপ্টটা পরিষ্কার হওয়া দরকার। আরেক মহিলা ওই একই হাদিসের মধ্যে আমার নবী বলছেন, খারাপ কাজ করে ফেরত আসার সময় কুকুরকে শুধু পানি দিয়ে কুকুরকে জীবিত রেখেছে, এই কারণে আমার আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছে। এখন দুইটা মহিলার এক্সাম্পল আমার নবী তুলে ধরেছেন। একজনের জিন্দেগির মধ্যে রোজা এবং ইবাদত, আরেকজনের জিন্দেগির মধ্যে শুধুমাত্র গুনাহ। কিন্তু একজন বিড়ালের উপর জুলুম করেছে, আরেকজন একটা কুকুরের জান বাঁচিয়েছে। একজনকে জান্নাত দিয়েছে, একজনকে জাহান্নাম দিয়েছে। এবার আমরা আমাদের কনসেপ্ট পরিষ্কার করা দরকার না, এটা এখন এক জায়গায় রাখি। আরেকটা ঘটনা আপনাদেরকে বলি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেছেন, এটা রিয়াদুস সালিহিনের মধ্যে ইমাম নববী এই হাদিস শরীফ এনেছে, তোমার জীবনের মধ্যে কোনো ভালো কাজ আছে? আল্লাহ আমি তো কোনো ভালো কাজ করছি বলে মনে হচ্ছে না। স্মরণ কর বেটা, কোনো আছে কিনা? স্মরণ করতে করতে পাইছে একটা কি, আল্লাহ আমি মানুষকে টাকা ধার দিতাম, আমি আমার কালেক্টরকে যখন টাকা কালেক্ট করার জন্য পাঠাইতাম, তাকে বলতাম কোনো গরিব হলে মিসকিন হলে খবরদার জোর জবরদস্তি করিস না, তাকে সময় দিস, সে তার সময় মতো করে দিতে পারবে। আমার আল্লাহ জিজ্ঞেস করলেন এই কাজ কেন করতি? আল্লাহ গরিব মানুষ, আমি জোর করে লাভ আছে, টাকা দিতে না পারলে জোর করে কি করব?
আমার আল্লাহ বলতেছেন আমার বান্দার প্রতি তোর এত দরদ, যা বেটা তোরে মাফ করে দিলাম। এতগুলা গুনাহ নিয়ে আমার আল্লাহ আল্লাহর কোর্টে মাফ করে দিয়েছেন। আছে কোনো মায়ের ছেলে জিজ্ঞেস করার আল্লাহ মাফ কেন করলেন? এটা একটা ঘটনা। আমি কয়েকটা এগুলাকে বলে ডেমনস্ট্রেটিভ ইনসিডেন্ট। আমি একটা থিসিস দিয়েছি আপনাদেরকে, সেই থিসিসের সাথে আমি কিছু ডেমনস্ট্রেশন দিচ্ছি। থিসিসটা কি ছিল? থিসিস হচ্ছে নামাজ পড়ে নাই গুনাহগার, গুনাহ জাহান্নামী, কিন্তু ব্যক্তিকে আমি জাহান্নামী বলতে পারবো না। আপনারা বুঝতে পেরেছেন? এখন দুইটা ইনসিডেন্ট পেলেন। 3 নাম্বার, এটা ইমাম ইবনে কাসির ওনার তাফসীরের কিতাবের মধ্যে যতটুকু আমার মনে পড়ে, অনেকদিন আগে পড়েছি, আল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, এই আয়াতের ব্যাখ্যায় এনেছেন সোফার। 3 বন্ধু বনি ইসরাইলের, এক বন্ধু অনেক আবেদ, আরেক বন্ধু একেবারে ইবাদত রিয়াজতের ধারে কাছেও নাই, মাঝখানেরটা 50-50। তো একদিন যিনি অনেক আবেদ, উনি তার একেবারে ইবাদত যিনি করেন না, তাকে হঠাৎ রাগের বশত বলে দিয়েছেন আল্লাহ তোকে কখনো ক্ষমা করবে না। এই কথা বলার দের আরশ আজিমের খোদা ফেরেশতা পাঠিয়ে দিয়েছে তার কাছে। তাকে গিয়ে জিজ্ঞেস কর এই ওহী তার কাছে কে দিয়েছে যে আমি আমার বান্দাকে ক্ষমা করব না। শুধু এই কারণে ওই ব্যক্তিকে জান্নাতে দিয়েছে, তাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আপনি আল্লাহর কারণ, আমার আল্লাহর পরিচয় যখন আল্লাহ সূরা ফাতিহা হচ্ছে কোরআনে পাকের গেটওয়ে, মেইন গেট। কোরআনে আপনি মেইন গেট বাদে সূরা ফাতিহা বাদে ঢুকতে পারবেন না। এটা কোরআনের মেইন গেট। মেইন গেটের মধ্যে আমার আল্লাহ নিজের পরিচয় তুলে ধরেছেন। আমি কে? আমি ইলাহ। ইলাহ মানি আমি তোমার আশেপাশে পৃথিবী যা কিছু আছে সবকিছুর একচ্ছত্র মালিক। সুতরাং সেই কারণে তোমার একমাত্র উপাস্য আমি, ইবাদত শুধু আমার, আর কারো জন্য না। তাইলে আমার সাথে আল্লাহর প্রথম সম্পর্ক, আল্লাহ আমার মাবুদ, আল্লাহ আমার মাবুদ, আমার সিজদার একচ্ছত্র মালিক। আমি এখানে কাউকে শেয়ারিং দিতে পারবো না। বড় আজিম উর্দু কবি, উর্দুর মধ্যে খুব সুন্দর করে বলেছেন, আপনারা তার বুঝবেন না। আমি সেদিনই বুঝে গেছি আল্লাহ শরীক করাকে কেন অপছন্দ করেন, যেদিন তোমার সাথে আমি আরেকজনকে দেখেছি। আপনারা বুঝতে পেরেছেন? আপনি আপনার স্ত্রীর সাথে আরেকজনকে দেখলে গায়ে আগুন লেগে যায় না? একই ঘটনা। তুমি কবি বলছেন সেদিনই আমি বুঝেছি শরীক করা তোমার কেন এত অপছন্দ, যেদিন আমি তার সাথে আরেকজনকে দেখেছি। সুতরাং ইবাদতের মালিক আল্লাহ, নাম্বার 1। দ্বিতীয়, আল্লাহ আমার রব, আমার যাবতীয় প্রয়োজন মিটান কে? আল্লাহ। যিনি আমার যাবতীয় প্রয়োজন মিটিয়ে দেন, তার সাথে আমার তেমন সম্পর্ক নাই, তার কোনো খবরও রাখি না আমি। 2। 3 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে আমি তোমার প্রয়োজন অনুসারে পৃথিবীতে তোমার উপর দয়া করি। আমি রহমান, আমি রহিম। আখিরাতে আমি তোমার সামর্থ্য থেকে তোমার উপর দয়া করব। আমি রহিম, আমি মালিক। তাইলে উলুহিয়ত, রুবুবিয়ত, রহমানিয়ত, রহিমিয়ত, মালিকিয়ত, 5টা জিনিস। এবং কোরআনে পাক যখন আল্লাহ শেষ করছেন এক্সিট, সেখানেও আপনি যদি পড়েন কুল আউযু বিরাব্বিন আলহামদুলিল্লাহি রাব্বিল, দেখছেন মিল রুবুবিয়ত। মালিকিন নাস, মানুষের মালিক। কোরআনে সূরা ফাতিহার মধ্যে বলেছে মালিকি ইয়াউমিদ্দিন। শুরুও রব দিয়ে, শেষও রব দিয়ে, শুরুও মালিক দিয়ে, শেষও মালিক দিয়ে। ইলাহিন নাস, আলহামদুলিল্লাহ, এখানেও ইলা আছে। তাইলে এই 3টা জিনিস অতীব গুরুত্বপূর্ণ আমি আর আল্লাহর মধ্যে সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে। ইলাহ, রব, মালিক, এই 3টা জিনিস, এই 3টার হক যদি আমি আদায় করতে না পারি এবং এই 3টা জিনিস যদি আমার ভিতরে না আসে, তাইলে তো আমি রুবুবিয়তের হক আদায় করতে পারবো না। সব সময় আমার ভিতরে রাখতে হবে আমার সিজদার মালিক আল্লাহ।
আমার প্রয়োজন মিটানোর মালিকও আল্লাহ, আমার দয়া, আমার পৃথিবীতে বাঁচতে হলে যা কিছু প্রয়োজন সবকিছুর দাতাও আল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেই কারণে ধরতির মধ্যে আমি গুনাহগার, নফসের ধোকায় পড়ে যাই, শয়তানের ধোকায় পড়ে যাই, আমি গুনাহ করি, তবে আমি কিছু গুনাহ করব না। খবরদার, আমি ইউথদেরকে বলছি, বিশেষ করে পারতপক্ষে এটা চেষ্টা করবেন যেন জিন্দেগিতে কারো উপর জুলুম না হয়। বেটা, আল্লাহ জুলুম ক্ষমা, এতগুলা গুনাহ যিনি ক্ষমা করে দেন সেই আল্লাহ, আমার নবীর ভাষ্য মতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াতরুকুহুল্লাহু শাইআ, আল্লাহ জুলুমের গুনাহ বিন্দু পরিমাণ ছাড় দেন না। এতগুলো গুনাহ ক্ষমা করে দিচ্ছেন, কিন্তু জুলুম যদি হয় বিন্দু পরিমাণ ছাড় দেয় না। প্রতারণা করা, প্রতারণাকারী যেহেতু আমার নবীর উম্মতই না, সেই হেতু আমার রহমত থেকে বঞ্চিত। সুতরাং আমরা প্রতারণা করব না, জুলুম করব না, মানুষকে ঠকাবো না, চালাকি করব না, মানুষের গায়ে হাত তুলব না। দুইটা জিনিস সারা জিন্দেগি মাথায় রাখবেন, দুইটা জিনিস। ইন্নামা আল উসরে ইউসরা, ফাইন্নামা আল উসরে ইউসরা। আমার এই জীবনের মধ্যে সব সময় অন্ধকার থাকবে না, সব সময় আলো থাকবে না। আমি মা বাবা দিয়ে এক টেবিলে খাচ্ছি তার মানে সারা জীবন খাবো সেরকম না। কিছু সময় হঠাৎ করে চেয়ার খালি হয়ে যাবে, এক চেয়ার, দুই চেয়ার, তিন চেয়ার, এক সময় দেখবেন আমি একা। এটা পৃথিবীর নিয়ম। প্রত্যেক হাসির পরে কান্না জড়িত থাকবে, প্রত্যেক কান্নার পরে হাসি থাকবে। আপনার জীবনের কঠিন সময় পাড়ি দেবেন, সুন্দর সময় আসবে। কখনো মনে করবেন না যে আপনার জীবন সব সময় অস্থিরতার মধ্যে কাটবে, না। সুন্নতে ইলাহি সেটা না। সুন্নতে ইলাহি হচ্ছে, আমার আল্লাহর ধরতির নিয়ম হচ্ছে ইন্নামা আল উসরে ইউসরা। তো এখন উসরে ইউসরা, আমার জীবন কম্বিনেশন অফ বোথ, উসরা এবং ইউসরা। আমার জীবনের মধ্যে কৈঠিন্য, আমার জীবনের মধ্যে সহজবোধ্যতা, এটা আমার জীবন। তাইলে আমি দুইটার সাথে বিহেভ কিরকম করব? দুইটার সাথে বিহেভ করতে হলে দুইটা শব্দ মাথায় রাখবেন, সবর শুকর। সবর শুকর। আমি যখন কঠিন পরিস্থিতিতে থাকবো আমি সবর করব। কেন সবর করবেন? একটা জিনিস মাথায় রাখবেন, যত বিপদের মধ্যে আল্লাহ আপনাকে ঢালুক, আমার আল্লাহ আপনাকে ওখান থেকে রক্ষা করবে, ডেফিনেটলি করবে, কোনো সন্দেহ ছাড়া করবে। এবং যে আন্দাজে করবে আপনি দুঃখের কথা পরিপূর্ণরূপে ভুলে যাবেন। যখনই দেখবেন চতুর্দিক থেকে বিপদ আপনাকে পেয়ে বসেছে, মাঝখানে বসে দরুদ শরীফ পড়বেন, শুধু বলবেন ওয়াফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। মাওলা, আমার যাবতীয় বিষয় আপনার কুদরতের হস্তে সুপর্দ করলাম। আল্লাহ, আমি গরিব শরীফ বান্দা, আমাকে পরীক্ষা করলে আমি তো পাস করতে পারবো না। যে আপনি কানেক্টেড হবেন, দরুদে পাঠ পড়বেন, কোরআনে পাঠ পড়বেন, নামাজের মাধ্যমে আল্লাহর দরবারে আপনি সাহায্য কামনা করবেন, মনে করবেন আমার আল্লাহ দীর্ঘদিন আপনাকে রাতের অন্ধকারে নিমজ্জিত রাখবে না। শুকর, শুকর কখন? ইউসুরের মধ্যে। আমরা যখন ইউসুর, সহজবোধ্যতা আসে, তখন তো আমরা সব ভুলে যাই না। বান্দা যেন শুকরের বাইরে না যায়। এটা তো কোরআনে পাক, তো এটা তো আমি কোরআনের আয়াত শুনলাম, দেখবো কোথায়? দেখার জন্য বেস্ট এক্সাম্পল হচ্ছেন আমার নবী। আমার নবীর মেরাজ হচ্ছে ইউসুর, মেরাজের আগের সময় উসর। উসরের মধ্যে আমার নবীর জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল মেরাজের আগের সময়টা। কিন্তু আমার নবী নিরাশ হন নাই। আমাদের এক্সাম্পল, আমাদের তরবিয়তের জায়গা আমার নবী। কোরআনের আয়াত হাফেজ সাহেব পড়েছেন, আমি শুনেছি, আমার কানের কাজ শেষ, চোখ দেখতে চাচ্ছে উসর এবং ইউসরের কম্বিনেশন কি। আমার নবী দাঁড়িয়ে গেছেন, দেখ উসর আর ইউসর কাকে বলে। উসর শাবে আবি তালিবের মধ্যে শেষ পর্যন্ত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন, বেসাহারা। চতুর্দিক থেকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই অবস্থার মধ্যে, যখন দুঃখ আমার নবীর দরবারে এসে ক্ষমা চাইবে, যে দুঃখ আমিও টায়ার্ড হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ, তখন আমার আল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এমন জায়গা, এমন নিয়ামত, আল্লাহ নিজে বলতেছেন সুবহানা। ঘটনা আশ্চর্যের, আমার আল্লাহ নিজে আশ্চর্য প্রকাশ করতেছে যে ঘটনা আশ্চর্যের, ঘটনা আশ্চর্যের। উসর এবং ইউসর, ওই পয়েন্টটা শেষ করে আমরা আমাদের বক্তব্য শেষ করে দেব। সম্মানিত উপস্থিতি, তাহলে কয়টা এক্সাম্পল পেলেন? আর একটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল, বনি ইসরাইলের ওই ব্যক্তি না, 99টা কতল করেছে না, শেষে আরো একটা কতল করে 100 কতল করেছে। আমার আল্লাহ তাকেও মাফ করে দিয়েছে, আমার আল্লাহ তাকেও মাফ করে দিয়েছে। মেরাজের রজনীতে আমার নবী দেখছেন এক ব্যক্তি জান্নাতের মধ্যে আরামসে ঘোরাঘুরি করছে।
লাকাদ রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাতি ফি শাজারাতিন কাতাআহা মিন যাহরিত তারিক আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী জিবরিলকে জিজ্ঞেস করতেছেন তার কাজ কি, কি করেছে সে? কয় ইয়া রাসূলুল্লাহ, জমিনের মাঝখানে তার একটা গাছ ছিল, মানুষ চলাচলের পথে কষ্ট পাইতো, আল্লাহ সে এটা চিন্তা করে গাছ কেটে ফেলেছে, আমার আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আরেক ব্যক্তি সন্তানদেরকে বলে গেছে যে আমি মারা যাওয়ার পরে জ্বালিয়ে পুড়িয়ে আমার ছাইগুলা সমুদ্রে ছেড়ে দিও, আমার আল্লাহ তাকে দাঁড় করিয়ে সৃষ্টি আবার রিবিল্ড করে, রিক্রিয়েট করে। আমার আল্লাহর সামনে দাঁড় করে জিজ্ঞেস করেছে এই ঘটনা কেন ঘটাইলি বেটা, কেন ঘটাইলি? তখন বললেন মাওলা, আমি কত বড় গুনাহগার এটা তো আমি জানি, আমার খুব ভয় করেছে আল্লাহ, আমার মনে হয়েছে আপনি পাইলে আপনি আমারে না কি করে। আমার আল্লাহ বলতেছেন বান্দা বলে কি, বলে কি তোরে ক্ষমা করে দিলে আমারে কোনো কেউ জিজ্ঞেস করার আছে? দিলাম তোরে ক্ষমা করে। সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে কখনো বঞ্চিত হবি না, কখনো নিরাশ হবি না। আমাদের সমস্যা হচ্ছে আমরা যখন অনেক দুঃখের মধ্যে পড়ে যাই, টাকা পয়সার সংকট, বিপদ, আমরা মানুষকে বুঝাইতে যাই, মানুষের কাছে হাত পাততে যাই, কিন্তু এক জায়গা খালি, ওই জায়গায় কখনো বসি না। আজকের পর থেকে কখনো দুঃখে পড়ে গেলে কারোর সাথে শেয়ার করবেন, আল্লাহর দরবারে সিজদা দিয়ে চোখের পানি ফেলবেন। আমার আল্লাহ এটা খুব পছন্দ করেন যে বান্দা দুঃখে পড়ে গেলে আমাকে স্মরণ করবে। হাদিসে কুদসি তাফাররাক লিইবাদাতি, আমার আল্লাহ বলছেন তোমার যখন কোনো দুঃখ টাকা পয়সার দরকার, তুমি তখন আমার ইবাদতের মাধ্যমে আমার কাছে আসবা, আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমার গরিবি দূর করে দেব। হাদ্দা সুদ্দা ফকরা, আমি তোমার গরিবি দূর করে দেব। কিন্তু এই কাজ যদি না করো তাইলে তুমি পৃথিবীর পিছনে দৌড়াইতে থাকবে, পৃথিবীর নাগাল পাবে না। প্রত্যেক রাতে আমার আল্লাহ এসে জিজ্ঞেস করতেছে না তোমার কোনো কিছু দরকার আছে? কেউ আসবে জিজ্ঞেস করার জন্য আপনাকে আমাকে, কিন্তু আমরা আমার আল্লাহর প্রতি তাকাইও না, আমাদের হোঁশও থাকে না। পুরা দিন রাস্তার মধ্যে হাঁটি, কখনো আপনার দিলে আসে যে আমার মালিক আছেন একজন? কখনো কেউ চোখ বন্ধ করে আমরা বলছি আল্লাহ আপনাকে অনেক মিস করি, দেখতে ইচ্ছে করে অনেক বেশি? এটা আমার মালিক না, আমার আল্লাহ আপনাকে বলতেছেন আমি তোরে বড় মহব্বত করি, তা আমাকেও আল্লাহকে মহব্বত করতে হবে না? আল্লাহর ওলিদেরকে আমরা এত ভালো পছন্দ কেন করি? কারণ তাদেরকে আল্লাহ পছন্দ করেন। যাদেরকে আল্লাহ মহব্বত করেন সৃষ্টি তাদের পিছনে দৌড়াবে, এটাই খুব স্বাভাবিক। তো এটা হচ্ছে আমাদের মাগফিরাতের, আমাদের ক্ষমার জায়গা। আরেকটা জায়গা আছে আমার নবীর শানে বেয়াদবি, এই কাজ আমরা কখনো করব না। এটা যদি হয় তা আপনি আমার জিজ্ঞান হুজুর শানে রিসালাতে বেয়াদবি করেছে, তো আপনি বলতে পারবেন জাহান্নামের কুকুর, জাহান্নামের। কিন্তু এই ক্ষেত্রে আপনি বলতে পারতেছেন না, এই জায়গার মধ্যে ক্রিস্টাল ক্লিয়ার, কারণ এটা অনেক সেনসিটিভ জায়গা। এই জায়গা নিয়ে কোনো মশকরা নাই, এই জায়গা নিয়ে কোনো পরীক্ষা নিরীক্ষা নাই। শানে রিসালাতের মধ্যে রত্তি বরাবর বেয়াদবি হবে, রহমতে খুদাবন্দি থেকে খারিজ হয়ে যাবেন, জাহান্নামের কুকুরে পরিণত হবেন। সেই কারণে বর্তমানে এই সময় এই পয়েন্ট বলে আমি শেষ করে দিচ্ছি। আমার নবী মেরাজ থেকে ফিরতেছেন, মেরাজ থেকে ফিরে গেছেন, জিজ্ঞেস করেছে আপনি বড় মেরাজ করে এসে দেখি, বলেন দেখি আমাদের যে ব্যবসায়ের কাফেলা ওরা কখন এসে পৌঁছাবে? ছাগলের দল, ও ব্যবসায়িক কাফেলা কখন এসে পৌঁছাবে? আমার নবী মেরাজে তোদের ব্যবসায়িক কাফেলা দেখতে গেছিল। আমার নবী বলতেছেন একদল সূর্যোদয়, একদল সূর্যাস্তের সময়, আরেক দল মধ্য ওই যে মিড ডে জোহরের সময়। সূর্যোদয়টা সূর্যোদয়ের সময় চলে এসেছে, মিড ডেটা মিড ডে সময় চলে, সূর্যাস্তের সময়টা আসতে দেরি হচ্ছে। আপনি মেন্টালিটি দেখেন। আমার নবীর এই ঘোষণার পরে একদিকে আবু বকর, উমর, উসমান ও আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা খুশিতে আত্মহারা, কালকের দিন দুনিয়া দেখবে আমার নবীর জবান থেকে বের হওয়া কথা কিভাবে সত্যে প্রমাণিত হচ্ছে। এটা একটা মেন্টালিটি, এটাকে বলে সুন্নি মেন্টালিটি। আর এটা আবু জেহেল, আবুল আহাবের মেন্টালিটি, কালকে খবর আছে, কালকে খবর আছে, উনি কি এরা কখন আসে উনি কি জানবেন? এটা খারেজি মেন্টালিটি। এটা কি মেন্টালিটি? খারেজি মেন্টালিটি। ব্যক্তি চলে গেছে, মেন্টালিটি থেকে গেছে। পরে সূর্যাস্তের যে কাফেলা সেটা আসতে দেরি করতেছে, সূর্য ডুবু ডুবু অবস্থা। আমার আল্লাহ সূর্যকে বললেন খবরদার, আজকে আর ডুবানি যাবে না, সূর্য দিন বেড়ে যাবে, দিন বেড়ে যাবেন। আমার নবীর জবান থেকে কথা বের হয়েছে। আরেক দল এটা বলার পরে কয় এটা হয় আল্লাহ, এটা হচ্ছে ওই যে খারেজি রোগ থাকলে যেটা হয়, আল্লাহ এটা রাখ এক জায়গায়। বনি ইসরাইলের যেই ব্যক্তি 100টা হত্যা করেছে, 100 নম্বর হত্যা করার পরে উনি যখন একজন আল্লাহওয়ালাকে জিজ্ঞেস করেছেন যে আমার জন্য তো হাল্লি মিন তাওবা, আমার জন্য কোনো তওবা আছে কিনা, তখন আল্লাহর ওলি বলেছেন আল্লাহর তওবার দরজা কিয়ামত পর্যন্ত খোলা, সূর্য পশ্চিম দিক থেকে ওঠা আগ পর্যন্ত। আচ্ছা, তো কি করতে হবে? তো তুমি তওবা করো, তোমার গ্রামে ফেরত যেও না, তোমার গ্রামের মানুষ জালেম,
তুমি গ্রামে গেলে তবার উপর অটুট থাকতে পারবা না। তুমি অমুক এলাকায় চলে যাও, সেখানে কিছু সুলাহা আল্লাহর ওলি আছে, তাদের সাথে থাকো। সঙ্গ দোষে লোহাবাসে বলে না, সৎসঙ্গে স্বর্গবাস। তাদের সাথে থাকো, সৌবতের উপর, সৌবতের তাসিরের কারণে তবার উপর অটুট থাকতে পারবে। সেই ব্যক্তি বের হলেন, মারা গেলেন, মারা যাওয়ার পরে রহমতের ফেরেশতা আসলো, গজবের ফেরেশতা আসলো। তখন আল্লাহ জমিনকে বলেছেন তওবার দিকে একটু বিস্তৃত হয়ে যাও, বলেছেন তো হ্যাঁ, ওইটা তো হাদিসে সহিহর মধ্যে আসছে। তো বনি ইসরাইলের ব্যক্তির জন্য জমিন বিস্তৃতি হয়, আমার নবীর জন্য রাত বিস্তৃতি হইতে পারে না। এটাকে বলে খারেজিয়তের রোগ। কিসের রোগ? খারেজি রোগ। এটা ছিল আগে আবু জাহাল আবু লাহাবের মধ্যে, এটা চেঞ্জ হয়ে ব্যক্তির পরিবর্তন হয়ে এখন উম্মতে মুহাম্মাদের মধ্যে এসেছে। আমরা আমার নবীর শান শুনতে পারি না, সেই জন্য মেরাজ চলে যায়। মেরাজের মধ্যে আমার ভাইয়েরা মেরাজের বক্তব্য দেয় না কেন? আমার দীর্ঘ গবেষণার পর আমি বুঝতে পারলাম এরা মেরাজের কথা বলে না কেন। তা আমার মাথায় যেটা এসেছে, মেরাজ বলতে গেলে সুন্নি আকীদা সব এস্টাবলিশ হবে। আপনি যদি মেরাজের কথা বলতে চান, আমার নবীর নূরানিয়ত মেনে নিতে হবে, স্পষ্ট ভাষায় বলতে হবে সেটা। আপনি যদি মেরাজের কথা বলেন, তো আমার নবীর বেমেসাল মকামের কথা আপনাকে বলতে হবে, বেমেসাল শানে মুহাম্মাদি, এটা বলতে হবে। আমার নবীর মেরাজ যদি বলতে যান, তো আপনাকে অবশ্যই স্বীকার করতে হবে আম্বিয়া ইকরাম কবরে জীবিত। আপনি যদি মেরাজ বলেন, আপনাকে এটা বলতে বাধ্য হবেন যে নবীরা দুনিয়া থেকে চলে গেলেও আমাদের উপকারও করতে পারে, অপকারও করতে পারে। মুসা নবী নামাজে 5 ওয়াক্ত পড়তেছেন, এটা মুসা নবীর কারণে, এটা মুসা নবীর কারণে। আপনি যদি মেরাজের বর্ণনা দেন, আপনাকে বলতে বাধ্য হতে হবে যে মেরাজের মধ্যে আপনি যদি নবীদের কবরের মধ্যে নবীরা সশরীরে জীবিত, এটা আপনাকে মেনে নিতে বাধ্য হবে। কেন? মুসা আলাইহিস সালাম কবরের মধ্যে, মুসা আলাইহিস সালামের মাজারে দাঁড়িয়ে, এমনিতে আমরা নামাজ পড়তেছি এটা বলি, কিন্তু আমি আমার শাইখের মুখে শুনেছি, কবে এটা নামাজ পড়বে কেন? নামাজ পড়ার আর সময় নাই। আমার নবী যাইতেছে ওই রুট দিয়ে, ও নামাজ পড়তেছে না, এ আমার নবীর সাথে দাঁড়িয়ে স্যালুট দিচ্ছে, জান এটা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ইউসাল্লি। আপনারা বুঝতে পেরেছেন? আপনি যদি মেরাজের কথা বলেন, তো মেরাজের মধ্যে আপনি বলতে বাধ্য হতে হবে যে আমার নবীর একটা শান আছে, এটা হাকিকতে মুহাম্মাদি, এটা হাকিকতে মুহাম্মাদি। তো এত কিছু তার আপনি মানলে খবর, ভিতরে একটা ইয়া আছে না, মানে হটধর্মী, সব দরকার নাই, মেরাজের কথা বলারই দরকার নেই। সেই জন্য আমি ঢাকার এক মসজিদে নামাজ পড়তেছিলাম, জুমার নামাজ। আমার ভাই মেরাজের বর্ণনা দিতে দিতে পুরা জুমা শেষ করে ফেলছে। মেরাজের বর্ণনা দিছে কি জানেন? এ ফেরাউনের স্ত্রীর বলে কে চুল আছড়াইছে, স্ত্রী কি চিরুনি পরে গেছে, চিরুনি পরে যাওয়ার পরে এই তার কি তৌহিদে কি হইছে, তৌহিদে খুদাবন্দি শিরক, এর ভিতরে তৌহিদে শিরক আই গি হই দিতে মেরাজে তাই না ভারতে। তুই বাতাস খায়, ওই আবু জাহাল আবু লাহাবের বাতাস, খারেজিয়তের বাতাস এদিকে আসতে দিচ্ছে না। সেই জন্য তরুণ প্রজন্মের প্রতি বিশেষ অনুরোধ থাকবে, আসেন আমরা আমার নবীর এশকের কথা প্রচার করি। কিন্তু প্রচার করতে গেলে তো নিজেকে জানতে হবে, ইবাদত লাগবে, নিজের চরিত্র লাগবে। চরিত্র আর এলম বাদে আপনি প্রচার করলে কেউ গ্রহণ করবে না। আসেন আমরা সত্যিকার অর্থে মুরিদ হই, সত্যিকার অর্থে, শুধু নাম কাউ আসতে না। বুঝতে পেরেছেন? যখন নাম কাউ আসতে মুরিদ হবেন, তখন সব নামে নামেই চলবে। দেখেন না এখন সবার পীর গৌসুল আজম, সবার পীর কি, কেউ মিনিমাম পর্যায়ে আসতে চাচ্ছে না, সবার উপরে। বুঝতে পেরেছেন? আমরা নামও রাখি, আনুষ্ঠানিকতাও রাখি, মূল জায়গার মধ্যে হাত দেই। আমি যদি তরিকতের লোক হই, আমরা শিখতে হবে তরিকত কি। মেরাজ সম্পর্কে আমরা কালকে মেরাজ হবে, আমরা অমুক সমুকের কথা না বলে, মানে ধাপে 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 কি কি ঘটনা মেরাজের মধ্যে, কোন কোন জিনিসটা ইম্পর্টেন্ট, কি কি জিনিস আমাকে জানতে হবে, এগুলা জেনে নেবেন। এবং বাচ্চাদের সাথে কালকে বাচ্চাদেরকে ঘরে বসে প্রত্যেক ব্যক্তি ফ্যামিলির মধ্যে যতদূর সম্ভব ফ্যামিলিকে নিয়ে মিলাদ কিয়াম করবেন। কালকে বাচ্চাদেরকে বলবেন আমার নবী মেরাজে গেছে, আমাদের আনন্দের দিন, আমার নবীর জীবনের আনন্দের দিন, ওই আমাদের আনন্দের মেরাজ কালকে, আমাদেরও মেরাজ আছে, এটা আনন্দের মেরাজ আমাদের কালকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক, মওলাই করিম আমাদেরকে কবুল করুক। আমি আপনাদেরকে ধন্যবাদ, আন্তরিক মোবারকবাদ দিচ্ছি। ছেলেরা তো আমাদের অসুবিধা নাই, আমি মুরব্বীদেরকে বিশেষ ক্ষমা চাইতেছি। আপনারা দোয়া করবেন, বদদোয়া করবেন না, দীর্ঘক্ষণ আপনাদেরকে বসিয়ে রেখেছি। আল্লাহ যেন আমাদের সফরকে কামিয়াব করেন এবং কালকের অনুষ্ঠানকে যেন আল্লাহ আজিমুশ শান কামিয়াবি দান করেন।